বিএলও অফিসারের সামনে আমাদের নামে কাঠি করেছো। যার বাপ খায়নি কোনোদিন পান তার বেটা হবে শাহরুখ খান। তোর নামটা ভোটার লিস্ট থেকে কাটা। আরে কাকা, তোমার বলে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, রেডি থেকো, মধ্যে তোমার পেছনে লাথি মারে বাংলাদেশে পাঠাবে। খোকা, আমার চিন্তা না করে তোর বাবার চিন্তা কর। দেখিস আমার আগে তোর বাবাকে না বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমার কোনো চিন্তা নেই, কারণ আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে আছে। আচ্ছা তো, কিন্তু সব ভুলভাল। তোর বাবার নাম আছে মদন, ভোটার লিস্টে লেখা আছে চোদন। হ্যাঁ, এবার তোরাও বুঝবি চোদন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আচ্ছা তো তোদের মতন আমাদের আর বাংলাদেশে যেতে হবে না। খোকা, খবর দেখিস, বিহারে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও 40 লাখ লোকের নাম কাটা পড়েছে। কি বলছো, তাই নাকি? আমার বাবার নাম কাটা পড়বে না তো? যাদের নাম ঠিক আছে তাদের কাটা পড়বে না, কিন্তু যাদের ভুল আছে তাদের নাম কাটা পড়বে। যেমন তোর বাবার নাম যদি ভোটার লিস্টে মদন থাকতো তাহলে কাটা পড়তো না, কিন্তু তোর বাবার নাম ভোটার লিস্টে চোদন আছে, তাই চোদন নামটা ভোটার লিস্ট থেকে কাটা। এবার আমাদের কি হবে? কি আর করবি, তুই আর তোর বাবা বাংলাদেশে গিয়ে বাদাম বেচবি। বাবা, ওরা কি সত্যি সত্যি বাংলাদেশ চলে যাবে? আরে না রে, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারা সবাই এখানে থাকবে। তাহলে ওদেরকে মিথ্যা কথা বললো কেন? আরে এই ভোটার লিস্টে যেহেতু আমার নাম নেই, আমি রাত্রে ঘুমাতে পারছি না, তাই ওরও মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছি, ওরাও যদি রাত্রে না ঘুমাতে পারে। বাবা, তোমার মতন প্রতিবেশীরাই পাড়ায় আগুন লাগায় না, মানে সত্যি সত্যি কি আমাদেরকে বাংলাদেশ যেতে হবে? না রে, আমাদেরকে বাংলাদেশে পাঠাবে, এখনো ভারতে পয়দা হয়নি। কিন্তু শোন, যখন বিএলও অফিসাররা আসবে তখন আমাদেরকে একটু অ্যাক্টিং করে নিতে হবে। আমি অ্যাক্টিং পারি তো। খোকা, তুই কি পাঠার অ্যাক্টিং করছিস? না 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 বাবা, পাঠা না, শাহরুখ খান। এটা খাবার ভালো করে দেখো। কিরণ, যার বাপ খায়নি কোনোদিন পান তার বেটা হবে শাহরুখ খান। শোন, আয়, কি বলছি। শোনো শোনো শোনো, আমার প্রিয় গ্রামবাসীর ভাই ও বাবাজিরা, তোমরা নিশ্চয় শুনেছো যে আমার 2002 সালে ভোটের লিস্টে নাম নেই। এর জন্য আমাদের ভারত ছেড়ে বাংলাদেশে চলে যেতে হতে পারে। আর এর জন্য তোমরা খুশিতে আনন্দে নাচানাচি করছো যে জয়দেব আর জয়দেবের ছেলে ভারত ছেড়ে বাংলাদেশে চলে যাবে। কিন্তু তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ, আমরা ভারত ছেড়ে যাচ্ছি না। যখন বিএলও অফিসাররা আমাদের বাড়িতে আসবে তখন আমরা দুই বাপ বেটা মিলে, এটা ওর নাম কি ছিল? শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খানের মতো অ্যাক্টিং করে আমরা এই ভারতবর্ষেই থেকে যাব। কিন্তু কোন মস্তানের বেটা যদি বিএলও অফিসারের সামনে আমাদের নামে কাঠি করেছো, তার কপালে কিন্তু কষ্ট আছে। কিছু বলতে চাস? সব কথার এক কথা, আমাদের তোমরা কান খুলে শুনে রাখুন। যদি আমাদের সত্যিটা বেরিয়েছে তাহলে একজনের কপালে কষ্ট আছে, একদম কষ্ট আছে। আর হ্যাঁ, একটা বিশেষ বিশেষ সংবাদ, আমাদের এই অভিনয়টা করতে 3 থেকে 4 জন লোক লাগবে। যদি কেউ এই অভিনয়টা করতে ইচ্ছুক তাহলে আমাদের এখানে এসে নামটা লিখে যাবা। আর হ্যাঁ, আপনাদেরকে আমরা ফ্রিতে অভিনয় করাবো না, 10,000 টাকা করে দেব। হ্যাঁ, 10,000। যদি নিতে চাও 10,000, তাহলে চলে আসো জয়দেবের বাড়ি আর টাকা নিয়ে যাও তাড়াতাড়ি।